প্লেনের এই সেকেন্ড ক্লাসটা ভালো করে ফলো করো। কোশ্চেন নাম্বার 5, পারপেন্ডিকুলার PL, PM, PN are drawn from the point P within the bracket A, B, C to the coordinate planes, and so that the equation of the plane B L11 is x by A, y by B, z by C is equal to 2. So according to the statement, perpendicular from P the point A, B, C are drawn to the coordinate plane like L, M, N. When perpendicular from P to the xy plane as the coordinate B, A, B, C, xy plane. So there are the movement of on the plane xy. দেখো জেডটা কোনো মুভ হচ্ছে না, তাহলে জেডটা অ্যাজ এ জিরোতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কোঅর্ডিনেট বি যদি পি পয়েন্ট এ বি সি হয়, দেন কোঅর্ডিনেট অফ এন কী হবে? এ বি সি কমা জিরো। অন দ্য এক্স ওয়াই প্লেন, তাহলে ও এক্স ওয়াই প্লেন এক্স ওয়াই প্লেন তো এটা হয়ে গেল। এক্স জেড প্লেনে যদি হয়, ভালো যদি ইন দ্য প্লেন এক্স জেড, সো দেখো ওয়াই এর মুভমেন্ট আসছে না, তাহলে তোমাদের ওয়াই কোঅর্ডিনেটটা জিরো ধরতে হবে, এ কমা জিরো কমা সি। বুঝতে পেরেছো তো? সেম অ্যাজ ধরো আমি পি থেকে যদি এম পয়েন্ট টু দ্য ওয়াই জেড প্লেনে টানি, ওয়াই জেড, তাহলে এক্সের মুভমেন্ট নেই, তাহলে জিরো কমা বি কমা সি, এই তিনটে পয়েন্টে গিয়ে কাট করছে, ঠিক আছে, টু দ্য কোঅর্ডিনেট প্লেন। সো দিস ইজ ইউর রিকোয়ার্ড প্লেন এল এন এম। ওকে, এই ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড দিস। এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করতে পারলে তো আমাদের ইকুয়েশন তো আমার জানা আছে। তো এনি পয়েন্ট পাস করতে পারলে এ এক্স মাইনাস এক্স ওয়ান, বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সি জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জিরো হয়। অ্যান্ড হোয়েন দ্য দিস প্লেন ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট এ জিরো জিরো সি, এ জিরো সি, এই যে এ জিরো সি বসিয়ে দিলাম। এগেন দিস প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ বি জিরো, এ দেখো এ এক্সের জায়গায় এ, ওয়াইয়ের জায়গায় বি, আর জেডের জায়গায় জিরো বসে এই কেসটা পেয়ে গেলাম। এগেন পাসিং থ্রু জিরো বি সি, তাহলে এখানে জিরো বসাও, বি বসাও, সি বসাও, এই থার্ড কেস পেয়ে গেলাম। তো ফ্রম দিস উই এলিমিনেটিং এ বি সি ফ্রম 3, তাহলে জাস্ট কোএফিসিয়েন্টগুলো লিখে দাও, কোএফিসিয়েন্টগুলো লিখে দিলে এই প্লেনটাকে এক্সপ্যান্ড করলে উই গট দ্য আনসার ইজ দিস। ওকে, অ্যান্ড নাম্বার 6, এ প্লেন কাট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাজ অ্যাট ABC and the centroid of the triangle be ABC, then so that the equation of the plane is this. সো ভালো করে বুঝে নিয়েছো যে দ্য প্লেন কাট দ্য অ্যাক্সিস ABC, এই যে কাট দ্য অ্যাক্সিস ABC। সো লেট আস অ্যাজিউম কোঅর্ডিনেট অফ এ ইজ এ আলফা কমা জিরো জিরো, অ্যাট বি হচ্ছে জিরো বিটা জিরো, দেন অ্যাট সি জিরো জিরো গামা। সো ইকুয়েশন অফ দ্য প্লেন দিস ইজ কল্ড দ্য ইন্টারসেপ্ট ফ্রম দ্য এক্স বাই আলফা, ওয়াই বাই বিটা, জেড বাই গামা ইকুয়াল টু 1 অ্যান্ড দ্য সেন্টার অফ দিস ট্রায়াঙ্গেল ABC। ঠিক আছে, হ্যাঁ সেন্ট্রয়েড বলেছিল না, সেন্ট্রয়েড অফ ডেল এ বি সি কত হচ্ছে? আলফা বাই 3, বিটা বাই 3 অ্যান্ড গামা বাই 3। ওকে, এরই লোকাসটা চেয়েছিল, এরই লোকাসটা তোমাদের চেয়েছিল। সো না, প্লেন ইকুয়েশনটা চেয়েছিল, সরি, এই প্লেনটার ইকুয়েশন চেয়েছিল, ইকুয়েশন অফ এ বি সি, ইকুয়েশন অফ দ্য প্লেন এবিসি ইজ দিস, এইটাই চেয়েছিল। যেহেতু আমরা আলফা বিটা গামা লেট করেছি, অ্যাজাম্পশন রয়েছে, তো এটাকে এলিমিনেশন করতে হবে। তো এই সেন্ট্রয়েডটা তোমাদের দিয়ে দিচ্ছে এ কমা বি কমা সি। সো আলফা ইজ ইকুয়াল কী বলতে পারি 3a, বিটা ইজ ইকুয়াল কী বলতে পারি 3b, অ্যান্ড গামা ইজ ইকুয়াল কী বলতে 3c। জাস্ট এখানে আলফা বিটা গামার জায়গায় বসিয়ে দাও, এক্স বাই 3a, ওয়াই বাই 3b অ্যান্ড জেড বাই 3c ইজ ইকুয়াল টু 1। দেন ইকুয়েশন ইজ এক্স বাই a, ওয়াই বাই b অ্যান্ড জেড বাই c ইজ ইকুয়াল টু 3। Okay, this is your answer. Yeah. এখানে দেখো কোশ্চেন নাম্বার 7, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু টাফ আসে যদিও, তোমার টাফ বলে না, টেকনিক্যালি কাজ করতে পারলে হয়ে যাবে, অসুবিধা নেই। ও এই যে 5টা যেটা আমরা করলাম, এটা অলরেডি করা ছিল, একটু দেখে নাও, ঠিক আছে, 5টা অলরেডি করা ছিল, আমি যেটা এখন করলাম নলে। ওকে, আচ্ছা, এই 5টার দিকেই তোমাদের 7-এর কোশ্চেনটা একটু দেখো ভালো করে। এ ভেরিয়েবল প্লেন which is at a constant distance 3p from the origin O cut the axis ABC so that the locus of the center of the triangle ABC is this: x to the power minus 2, y to the power minus 2, z to the power minus 2 is equal to p to the power minus 2, and that of the tetrahedron ABC is this হবে, একটু দেখে নাও। and also so that
the locus of the point of the intersection of the plane through point ABC drawn parallel to the coordinate axis is this. ঠিক আছে, সো এইভাবে তোমরা ইন্টারসেপ্ট ফর্মটা তোমরা তৈরি করে নিতে পারবে। তৈরি করে নিতে পারে আমরা ফ্রম দ্য অরিজিন থেকে তোমাদের বলেছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি বলেছে, দ্যাট ইজ 3p, ওকে, দ্যাট ইজ 3p। তো সেই লজিকে আমাদের ইন্টারসেপ্ট ফ্রম x/a y/b z/c ইজ ইকুয়াল টু 1। সো 3p ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছে, সো 0/α 0/β 0/γ -1, এই যে মড দিয়ে দিলে, বাই আন্ডার রুট 1/α স্কোয়ার 1/β² 1/γ²। ওকে, এটা একটু সিম্পলিফাই করে নাও, 1/, তাহলে 9p² করে দাও, তাহলে 1/α² 1/β² 1/γ² হয়ে যাবে। এটা তোমার পেয়ে গেলে। এবার বলেছিল যদি টেট্রাহেড্রনের লোকাসটা চাইছে, টেট্রাহেড্রনের লোকাস, ঠিক আছে, টেট্রাহেড্রনের লোকাসটা কী হয়ে যাবে, 4টে ভার্টেক্স আছে, তো বাই4 করে নিয়ে নেবে। ওকে, তো করলে তোমরা α/4 β/4 γ/4 পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ x/z ধরে নাও। সো আলফা ইজ ইকাল টু 4x, বিটা ইকাল টু 4y অ্যান্ড গামা ইকাল টু 4z, জাস্ট এখানে পুট করে দাও, দিস ইজ ইউর রিলেশন। ওকে, অ্যান্ড পার্ট 3 দেখো, লোকাস অফ দ্য পয়েন্ট কী চেয়েছে, সেন্ট্রয়েডের লোকাসটা চেয়েছিল, সেক্ষেত্রে তোমাদের না পি পয়েন্টের লোকাসটা মনে হয় চেয়েছিল, কোথায় দেখলাম জানো, হ্যাঁ পি পয়েন্টের লোকাসটা চেয়েছিল। এই যে হ্যাঁ, পি পয়েন্টের লোকাসটা চেয়েছিল ABC। তাহলে সেই লজিকের উপর দেখতে গেলে আমাদের তো না এই কেসটা রয়েছে, সো আলফা বিটা গামা ইকুয়াল টু XYZ, জাস্ট এখানে বসিয়ে দাও, ঠিক আছে, ABCর জায়গায় XYZ বসিয়ে দাও, তাহলে তোমার এটা পেয়ে যাবে। ওকে, এ ভেরিয়েবল প্লেন, এগুলো তো হয়ে গেলো কনস্ট্যান্ট 3p ABC so that the locus of the centroid, ও সেন্ট্রয়েডে বার করা হয়নি, সেন্ট্রয়েডের ইজ দিস। ওকে, সেন্ট্রয়েডটা করতে গেলে তোমাদের হবে আলফা বাই, যদি আমার প্লেনটা এটা থাকে সেন্ট্রয়েড হবে α/3 β/3 অ্যান্ড γ/3 হয়ে যাবে। এরই লোকাসটা চাইছে, এটাকে ধরে নাও XYZ। সো আলফা ইজ ইকাল টু 3x অ্যান্ড বিটা ইজ ইকাল টু 3y অ্যান্ড গামা ইজ ইকাল টু 3z। সো আমাদের গিভেন যে স্টেটমেন্ট আছে সেটাতে বসিয়ে দাও, 9p² ইজ ইকাল টু 1/α² 1/β² 1/γ²। ওকে, এখানে বসিয়ে দাও, এই যে এখানে 1/9p² ইজ ইকাল টু 1/α² মানে 9x², তাহলে 9y² অ্যান্ড 9z², 9টা কেটে দাও, 1/p² ইকুয়াল টু 1/x² প্লাস 1/y² প্লাস 1/z²। ওকে, এই কোশ্চেনটা একটু ভেরি ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখো। এই একটা প্লেন আছে XY যেটাতে তোমাদের কাট করেছে LMN-তে, অ্যান্ড পারপেন্ডিকুলার ড্রন ফ্রম অরিজিন টু P, দ্যাট বি আলফা কমা বিটা কমা গামা দিয়ে দিয়েছে। ওকে, আলফা কমা বিটা কমা গামা দিয়ে দিয়েছে। তো ইকুয়েশন অফ এলিমেন্টটা কী হবে, এলিমেন্টটা হচ্ছে ভালো করে দেখে না, থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা, তো থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা গামা এইভাবে লিখছো। আর কোভিশনটা কী হয়, ABC যেটা তোমার ডিআরটা হয়, কেন 0 - আলফা 0 - বিটা 0 - গামা, দিস ইজ দ্য ডিআর, তো ডিআর জায়গায় আলফা বিটা গামা পাচ্ছ, বসিয়ে দিচ্ছ, অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইকুয়াল টু 0। সো সিম্পলিফাই করলে আলফা এক্স বিটা বাই গামা জেড ইজ ইকুয়াল টু এটা হয়ে গেলে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার পেয়ে গেলে, এটাকে ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়ে নাও, এটা পেয়ে গেলে। এবার হচ্ছে এলেমেন্ট, সো এলেমেন্টের যে কোঅর্ডিনেটগুলো আছে, সো দিস কমা 0 0, অ্যান্ড জেড অ্যাক্সিস যে ওয়াই অ্যাক্সিস যেখানে কাট করছে দেখে নাও 0 কমা সামেশন আলফা স্কোয়ার বাই বিটা a কমা 0। ওকে ওকে, হ্যাঁ কী ব্যাপার, অ্যান্ড এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিসে কাট করেছে, জেড অ্যাক্সিসে কাট করলে তোমার 0 0 সামেশন আলফা স্কোয়ার বাই গামা হয়ে গেল।
অ্যান্ড দ্য কিউ কোঅর্ডিনেট, মানে যদি এইভাবে প্যারালাল ড্র হয় দেন কিউ কোঅর্ডিনেটটা কী হবে, যদি এরকম থাকে কিউ কোঅর্ডিনেটটা তোমার এই হচ্ছে, ড্রয়িংটা দেখে নাও, এই হয়ে গেল ব্যাপার। তো কিউ কোঅর্ডিনেট ইজ দিস, এরই লোকাসটা চেয়েছিল এক্স ওয়াই জেড ধরে নিয়েছো। তো এটাকে রেসিপ্রোকাল করে দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দাও, দেখো তোমাদের আলফা বিটা গামাটা এলিমিনেশন হয়ে যাবে। না, এলিমিনেশন স্কোয়ার করলে একটা স্কোয়ার রয়ে যাচ্ছে, একটা ডেটা রয়ে গেল, ওকে 2। অ্যান্ড ফ্রম হচ্ছে এই যে প্লেনটা যাচ্ছে এ বি পয়েন্টে যদি কাট করে, এ বি সিতে যদি কাট করে, তাহলে কাট করলে আমাদের ইন্টারসেপ্ট ফর্মটা কী হচ্ছে, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে আলফাবিটা দিয়ে পাস করছে, আবার যে পি পয়েন্ট আলফাবিটা পাস করছে, তাহলে আমরা এই কেসটা পেতে পারি, ওকে দিস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এখানে ইমপ্লাইজ দ্যাট আলফা বিটা গামা, এখান থেকে আলফাটা বার করে নাও, আলফা ইকাল টু দিস বাই এক্স, বিটা ইকাল টু দিস বাই ওয়াই, গামা ইকাল টু দিস বাই, এটা বসি দাও এখানটা আলফা বিটা গামার জন্য, এই একটা কেস পেয়ে গেলে। সো দিস ইজ নাম্বার 3। তো দিস ইজ নাম্বার 3, এই দুটো জায়গার মধ্যে এটার মধ্যে এলিমিনেশন করে দিলে দিস ইকাল টু দিস লিখে দাও। সো দিস ইজ ইউর রিকোয়ার্ড প্লেন, ওকে, রিকোয়ার্ড লুকাস, রিকোয়ার্ড লুকাস। এটা তোমাদের থিওরিতে কোশ্চেনটা আলোচনা করার সময় এটা করে দিয়েছি, দেখে নিতে পারো। এটা সেন্ট্রয়েডের লুকাসটা এই ইকুয়েশনটা চেয়েছিল, যদি প্লেনটা যায় সেন্ট্রয়েড যদি তোমার এ কমা বি কমা সি হয়, ঠিক আছে, আলোচনা করা হয়ে গেছে তোমাদের, এটাও আলোচনা করা হয়ে গেছে একটু আগেই, ওকে ওকে ঠিক আছে। এই কটা জিনিস ভালো করে করবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে তোমাদের।